নৌকা কি চলে বাংলাদেশে? ওটা বাতিলের খাতা, ওটা জাগবে না। তারপরে কি মুটিয়া লাগলো নাকি একটা, এটা আছে কারো বাড়িতে আছে? এটা তো পাওয়ার টিলার ট্রাক্টর দখল করছে, ওটা নাই। তারপরে আসছে কি একটা হাত পাখা আছে, কি করে ফ্যান করে পাল্লা, যেহেতু এখানে নাই, রাজারাজের লোক তো বেঁচে যাইতেও পারবেন না। ভাষায় দুইজনকে আমরা বাহে বলি। আমাদের এই স্লোগান আজকে শুধু লালমনিরহাট কুড়িগ্রামের মধ্যে সীমাবদ্ধ নয়, সারা বাংলাদেশ বাইরে পর্যন্ত জেগে উঠেছে এই জাগবাহে তিস্তা বাঁচার। এই আন্দোলনে আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র চীনের রাষ্ট্রদূত এসেছিল 15 দিন আগে তিস্তার। কয়টার সময় যাবেন ভোট কেন্দ্রে? অমর মজুদ হবার নাম তো তাহলে সবাই মিলে ফজরের নামাজ পড়ে একদম কেন্দ্রে যাবেন। আপনারা একদিন পরিশ্রম করবেন, সোহেল আপনাদের জন্য 5 বছর পরিশ্রম করবে। আপনারা ভোট পর্যন্ত পাহারা দিয়ে রাখবেন, 5 বছর এই রাজারহাটের লোকেও পাহারা দিয়ে রাখবেন। রাজারহাটে যদি কেউ আমাদের দুষ্টু লোক থাকে তাকে আমি সাবধান করে যাই। আর কোন অবস্থাতে কেউ যদি এই ধরনের কাজে যুক্ত থাকে 1 সেকেন্ড দলে রাখা হবে। আমরা বাংলাদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সব একসঙ্গে বসবাস করতে চাই। যার যার ধর্ম সে নিরাপদের সঙ্গে পালন করবে। আমি শুনছি কোন গোষ্ঠী আমাদের ওই সম্প্রদায়কে হুমকি দিচ্ছেন, ভোট কেন্দ্রে যাবেন না। আমার নেতাদের বলে যাই, পাহারা দিবেন, নিশ্চিন্তে শান্তিপূর্ণ ভাবে ভোট যেন দিতে পারে সবাই। ভোটের পরে আমরা সবাইকে মিলে সম্প্রীতির বাংলাদেশ করব, সামনের বাংলাদেশ করব, তারেক রহমানের রংধনুর বাংলাদেশ করব। পাহাড়ি, সমতল, উপজাতি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা বাংলাদেশি, এখানে কোনো ভেদাভেদ নাই। আছে লাভ হবে না ভাইরা, দূরে দাঁড়িয়ে আছেন, উঠে আর জেগে উঠবে না, ওই ধ্যান ধারণা পরিবর্তন করে ফেলে। এইটা চলবে না বাংলাদেশে। আমাদের নেত্রী 80 বছর বয়সে 6 বছর জেল কেটেছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তারপর আমাদের নেতা কর্মীকে ছেড়ে পালিয়ে দেয়। এই জন্য পাকিস্তান আর ভারত বৈরী দুটি দেশ, ওনার মৃত্যুর দিনে 2 দেশের প্রতিনিধি আসে নাই, রাষ্ট্রীয় মর্যাদা পেয়েছে। সেই কারণে বলি বিএনপি হল নাম্বার 1 দল। বিএনপি পালায় না। জিয়াউর রহমান যেমন স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধ করেছেন, ওনার নেতারা পালিয়েছিল। খালেদা জিয়া এত কষ্ট করেছে, আমাদের ছেড়ে পালিয়ে দেয় না। তাহলে দল হিসেবে কোনটা ভালো?